গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়ির কাঁটায় এখন সকাল 9টার ঘরে। ঘুম থেকে উঠে যে কালকের পেন্ডিং কাজটা আমার ছিল, মানে হচ্ছে শ্যাম্পু করা, সেটা আজকে আমি সকাল সকাল করে ফেলেছি। তো এনিওয়েজ চলো আজকে দিনটা আমি এখন থেকে শুরু করছি, তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কি করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। কেন বললাম বলতো পেন্ডিং কাজ, কারণ বললাম না আমার ওকে পার্লার থেকে 2 দিন শ্যাম্পু করতে মানা করেছিল, তো সেই কারণে আমি কালকের দিনটা স্কিপ করেছি। তো আজকে সকাল সকাল উঠে একদম সুন্দরভাবে একদম প্রপারলি করেছি, ঠান্ডাটা কমেছে, একদম মাস্ক সিরাম সমস্ত কিছু দিয়ে শ্যাম্পু করেছি। আর এই মাস্কটা লাগানোর পর চুল থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয়। তো ওই জন্য বললাম একদম আমি প্রপারলি আজকে শ্যাম্পু করেছি। গোটা ঠান্ডা জুড়ে শুধুই শ্যাম্পু করছিলাম, পাচ্ছিলাম না এত কিছু করতে, বাট ঠান্ডাটা যেহেতু কমে গেছে এখন অনেকটাই নেই, প্রায় নেই বললেই চলে, তো সেই কারণে এখন প্রপারলি করতে পারছি। গায়ে রোদটা লাগানোর জন্য একটু ব্যালকানিতে এসে দাঁড়ালাম, কিন্তু আমার খেয়ালই ছিল না আজকে 26 জানুয়ারি, মানে আজকে রিপাবলিক ডে। আর রিপাবলিক ডে বলে আমাদের এই সামনে প্রচুর জোরে জোরে গান পাচ্ছে আর কি, তো আমার মাথাতেই আর কি খেয়াল ছিল না। আর কি করবো, অফিস ছুটি ছাটা দেয় না, তো কবে ইন্ডিপেন্ডেন্ট, কবে রিপাবলিক, কবে মে দিবস কিছুই মনে থাকে না, মানে ডেলি অফিস যেতে হয়। শুধু যে কটা হাতে গোনা কটা দিন ছুটি পাই, আমার অদ্ভুত অফিস, তো আমার অদ্ভুত অদ্ভুত অকেশনে ছুটি পাই, যেগুলো জনসাধারণ ছুটি পাই সেই অকেশনে আমি ছুটি পাই না। তো জনসাধারণ আজকে সবার ছুটি আছে, কিন্তু আমার অফিস আছে। বাট একটা প্লাস পয়েন্ট আছে, অফিস থেকে আমাদের আজকে একটা ইনভিটেশন আছে, তো মোটামুটি ওই 2-2.5 ঘন্টা ধরে আমরা বাইরেই থাকবো অফিসে, তো সেটা একটা প্লাস পয়েন্ট আছে। তো এই আমি খেয়ালই করিনি আজকে ইন্ডিপেন্ডেন্ট ডে, এই সরি রিপাবলিক ডে। আমি এখানে এসেছিলাম, এসে দাঁড়িয়েছি, দেখি গাঁ গাঁ করে গান বাজছে। এই আমাদের সামনে যে ক্লাবটা আছে ওখান থেকেই গান চালিয়েছে। তো চলো আমি 5 মিনিট দাঁড়িয়ে, এখানে তো দাঁড়িয়ে আর ভিডিও করতে পারবো না, কিন্তু ছোট্ট করে তোমাদের একটা জিনিস দেখিয়ে। এই দেখো আমার গোলাপটা ফোটা শুরু করে দিয়েছে, এইখানে একটা, আর এই দেখো এইখানে একটা, আর একটা কুড়ি হয়েছিল বললাম না, এই যে এইখানটাতে কি করে কিসে গুঁতো লেগে ওই কুড়িটা কেটে পড়ে গেছে, তো ওইটা তো আর হলো না। এই ফুলগুলো হয়ে যাওয়ার পর কেটে দেবো, তারপর আবার ফুল আসবে। তো আপাতত এই গাছে 2খানা কুড়ি এসেছে, আর এইখান থেকে আবার বেরোচ্ছে। তো মোটামুটি এই ছোট্ট ছোট্ট 2খানা কুড়ি এসেছে। কি মিষ্টি দেখতে হয়েছে দেখো কালারটা, এই কালারটা কিন্তু খুব ভালো, যখন পুরো ফুটবে তখন তোমরা ভালো করে দেখতে পাবে। দুটোই একসঙ্গে ফুটছে, মানে দুটো ফুলই একসঙ্গে হবে গাছটাতে। তোমাদের বলেছিলাম এই গাছটার ফুলের খুব সুন্দর গন্ধ, বিশ্বাস করো এখনই সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে। এটা বড় হলে না জানি কতটা সুন্দর গন্ধ হবে, ভীষণ ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। তাহলে 5 মিনিট দাঁড়াই, আমার ক্যালাঞ্চোটাতে এখন আর ফুল আসছে না, কি জানি ওর সময় চলে গেল নাকি। আমি তো ওকে রোদে বার করে রেখেছি, দেখা যাক কবে কি হয়। আর আমার মায়ের দিকে পাগল হয়ে গেছে, কারণ বলেছে আমাদের আজকে 11টার পর থেকে জল থাকবে না, যেন মা চারিধারে বাথরুম জল ভরেছে, দেখবে বাথরুমের কি অবস্থা করেছে। এই দেখো বালতি 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 পুরো ভরিয়ে দিয়েছে বাথরুমে। হ্যাঁ আজকে ফ্ল্যাটের ট্যাঙ্ক পরিষ্কার করা হবে, তো সেই কারণে 11টা টু 1টা কি 1:30 জল থাকবে না বলে দিয়েছে। তো এক্ষুনি বাবা ফোন করে সেটা বললো, মানে বাবার কাছে আর কি মেসেজ গেছে, তো বাবা ফোন করে বললো যে 11টা থেকে 1টা জল থাকবে না। তোর মা, আমার মায়ের একটু জল বাই আছে, তো বলেছে যা যা ভরার আছে ভরে নে। তো সেই কারণে সমস্ত যেখানে যত বালতি ছিল বার করে মা পুরো বালতি ভরে টোরে একদম সুন্দর করে রেখে দিয়েছে। শুধু তাই করেনি, আজকে এই দেখো আমার জামা কাপড় এখানে বার করে ফেলেছে, দেখতে পাচ্ছ? এই দেখো আমার জামা কাপড় এখানে সুন্দর করে বার করে রেখেছে, মানে মা আজকে সমস্ত কাজ সুন্দরভাবে সকাল থেকে গুছিয়ে থিতিয়ে রেখে দিয়েছে। আর আমি যেখানে ইনভিটেশন আছে ওখানে মায়েরও আছে, তো ওই জন্য মা নিজেরটাও বার করে রেখেছে, প্লাস আমারটাও বার করে রেখেছে। আমাদের দুজনের জামার কালারটা খানিকটা সিমিলার বলা যেতেই পারে, মানে এক ক্যাটাগরিতে পড়ে, তো সেই রকমই। আমারটা একটু হালকা মফ টাইপের, আর মায়েরটা একটুখানি ডার্ক টাইপের হবে, তো মানে মোদ্দা কথা একই ফ্যামিলির কালার দুটো। তো বার করে মা রেখে দিয়েছে আজকে সকাল সকাল সব। ইনভিটেশন আছে অফিসের থ্রু প্লাস ফ্যামিলির থ্রু, তো সেই জন্য মাও যাবে আর ওদিক থেকে আমিও যাব। তো চল এবার যাই, গিয়ে গরম জলটা খাই, এখনো পর্যন্ত খাইনি, আমি ঘুরঘুরি করছি। এবার খেয়ে দিয়ে নিয়ে এখানে একটু বসবো। তো আমাদের যেহেতু বলেছিলাম যে আজকে আমাদের একটা ইনভিটেশন আছে, সেটা দুপুরবেলাই আছে, অফিস থেকেই যাব, আর সেই কারণে আজকে আমি এখন ভাত খেয়ে যাব না, তার জন্য মা অন্য কিছু প্রিপেয়ার করেছে, সেটা তোমাদেরকে দেখাই।
এটা হচ্ছে সুজির উপমা। ব্যাস, মা সব ফেলে দিল তুমি দাঁড়া। সুজির উপমা বানিয়েছে আর সেটা এরকম লাল হয়ে গেছে কেন? বিট দিয়েছে আমার মা। বিট আমার একদম খেতে ভালো লাগে না, তো ও দিয়েছে। কি হবে, খাবারে দিয়ে খেতে হবে না, বিটটা উপকারী প্রচুর। তো সমস্ত শীতকালীন সবজি দিয়ে সুজির উপমা বানিয়েছে, আর উপর থেকে ঘি বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের বেঙ্গলি স্টাইল সুজির উপমা, যেটা খেতে খুব ভালো লাগে। এক্স্যাক্টলি তোমার সাউথ ইন্ডিয়ান স্টাইল নয়, আমার সাউথ ইন্ডিয়ান স্টাইলটা খুব একটা ভালো লাগে না খেতে, তো সেই কারণে বেঙ্গলি স্টাইল এটাই আমাদের সুজির উপমা। উপমা। এটাই আমরা টিফিন খাবো, খেয়ে এখন বেরাবো। লাল হয়ে আছে তার কারণ ওই যে বিট দেওয়া, আর কিছুই না। তো চলো মা, হয়ে গেছে। এবার তুমি আর আমি একবারেই নিয়ে নাও। এক্ষুনি চা খেলাম রে, এক্ষুনি কোথায়, অনেকক্ষণ আগে খেয়েছে, 10টা বাজছে। নিয়ে নাও ধীরে ধীরে। তো এটাই হচ্ছে আমাদের আজকের অফিসে যাওয়ার আগে টিফিন। আর আগে জানো তো, আমি অফিসে যাওয়ার আগে মোটামুটি এইসবই খেয়ে যেতাম। অফিসেও নিয়ে যেতাম মোটামুটি ওই ধরো ওটস বা মুসলি, এই ধরনের জিনিস। আর রাতে বাড়ি ফিরে ভাত খেতাম, কারণ আমি একটু ভাত খেতে বেশি ভালোবাসি, তো ভাত ছাড়া আমার চলে না। রাতে বাড়ি ফিরে ভাত খেতাম, তো সেইটা তখন আমাকে ডায়েটিশিয়ান বলেছিল যে না, রাতে ভাত খাওয়াটা স্কিপ করো, দিনে তুমি ভাত খাও আর আর্লি মর্নিংও ভাত খাও, তাতেও কোনো রকম কোনো প্রবলেম হবে না, সেটা বার্ন হয়ে যায়। রাতে যদি ভাত খাও 2 চামচ ভাত খেতে হবে। ওই 2 চামচ ভাত খাওয়া আর না খাওয়া দুই সমান, তাই জন্য আমি রাতে ভাত খাওয়া পুরোপুরি স্কিপ করে দিয়েছি। খুব সেদিনকে যেমন ইচ্ছে হলো খেলাম, হয়তো বা আজকেও যেহেতু দুপুরে রিচ খাওয়া আছে, তো হয়তো সেক্ষেত্রে আজকে রাতে খেতে হলেও খেতে পারি। তো ব্যাস এইটুকুনি। এছাড়া আমি খুব একটা রাতে আর ভাত খাই না। আমি রাতের ভাতটাকে চেষ্টা করি স্কিপ করে রাখার যতটা সম্ভব। মানে আমি 100 দিনের মধ্যে হয়তো 98 দিনই ভাত খাই না, 2 দিন যদি খাই, সেটা খুব রেয়ার, খুব রেয়ার। বেরোই চলো। জনগণের যেদিনকে ছুটি সেদিন হচ্ছে আমার অফিস থাকে বরাবরই, সেই জন্য আজও আমার অফিস আছে। চলো বেরোবো। চলে এসেছি বাড়িতে। ঘড়ির কাঁটা এখন রাত 9:30 ঘরে, বুঝতে পারছো। এসেছি বাড়ি বেশ কিছুক্ষণ আগে। মায়ের সঙ্গে প্রচুর বকবক করলাম, প্রচুর গল্প করলাম, নিয়ে এই সবে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে খাটে বসলাম। যদিও স্টোল নেওয়ার মতন ঠান্ডা নেই, তবে ওই যে ঠান্ডাটা লেগে যায় যদি না যায়, সেই কারণবশত জাস্ট স্টোলটা চাপালাম, না হলে একটু ইচ্ছে করছে না চাপাতে। কিন্তু আমার একটু ঠান্ডার ধাঁধ আছে, সেই কারণে চাপিয়ে বসলাম। আর যেহেতু আজকেও বললাম অফিস থেকে একটা ইনভিটেশন ছিল, তো সেখানে গেছিলাম। ওখানে তো বেলাতে একটু রিচ খাওয়া হয়েছে, তো রাতে আর কিছু খেতে ইচ্ছে করছে না। আমি ভেবেছিলাম মাকে বলবো রুটি বা তরকারি করতে, তো মা বললো সেনকার মতন আজকেও ভাত খেয়ে নে। ভাত আর আলু ফুলকপি ভাজা আই গেস করবে, আর বেগুন ভাজা হয়তো করবে। মা বেগুন ভাজা করবে? খেলে করবো না, খেলে করবো না। আমি তো বেগুন ভাজা খেতে 2 পায়ে খাড়া থাকি সবসময়। এই চাঁদ বেগুনটা খাবো, ওইটা অনেকদিন খাইনি। ওই যে চাঁদের মতন যে শেপটা হয়, ওই শেপের বেগুন ভাজা খাবো। তো একটু বাদে তারপর যাবো খেতে, একটু বসি। মা গেছে রান্নাঘরে, তো চলো আমিও যাই। ওরে বাবারে কি খাবার দাবার বানালো সেটা এক ঝটকা দেখি। আর সামহাও আজকে আমি ফিল করছি আই এম গেটিং ফ্যাটি। আমি ফিল করছি আই এম গেটিং ফ্যাটি, নিজেকে একটু মোটা মোটা ফিল হচ্ছে। তো কাল থেকে ধীরে 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 আমি কমাতে থাকবো। শুধু এইটার জন্যই ওয়েট করছিলাম, আজকের অকেশনটার জন্য। কাল থেকে ধীরে ধীরে আমি খাবার দাবারের পরিমাণ, কোয়ান্টিটি আর ভুলভাল খাবার সব মস্ত অল্প অল্প করে কমাতে থাকবো। দেন ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আই এম পুরো 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 চেঞ্জ করতে হবে নিজেকে, কারণ না হলে এইভাবে নিজেকে আর দেখতে ভালো লাগছে না, একটুখানি হেলদি লাগছে। তো যাই হোক, মা মোটামুটি খাবারের এখানে প্রিপারেশন করে নিয়েছে, তোমাদের এক ঝটকা দেখিয়ে দিই। এখানে রয়েছে আলু ফুলকপি ভাজা, এখানে রয়েছে বেগুন ভাজা যেটা মা এখন ভাজলো। এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু, আর তার সঙ্গে ভাত আর ঘি। ভীষণ সিম্পল খাবার। সকালে দেখিয়েছিলাম তোমাদেরকে কি খেয়েছিলাম, উপমা খেয়ে গেছিলাম, আর কিছু খাইনি যেহেতু দুপুরে ভাত খাবো বলে। আর এখন রুটি খাবো ভেবেছিলাম, বাট মাকে ভেবেওছিলাম বলবো, কিন্তু তার আগেই মা করে ফেলেছে ভাত। ভুলে গেছিলাম, নাইলে ভেবেছিলাম ওই যে ওই আলুর তরকারিটা যেটা করোটা অনেকদিন খাইনি, দিয়ে দিয়ে ভাত খাবো এই ভেবেছিলাম।
তো ঠিক আছে, কাল পরশু খেয়ে নেব। এই যে 4-5 দিন আছে একটুখানি খেয়ে নেব, ধীরে ধীরে খাবারটা কমাবো, কিন্তু কোনো ভুলভাল খাবার আর খাবো না। যা খাবার হয়ে গেছে এরপর আর খাবো না। একদম আবার দোলে গিয়ে আমি আমার মুখের সিলটা খুলবো, বা যদি ইন কেস ফেব্রুয়ারি কোথাও ঘুরতে যেতে পারি তো তখন, তার আগে আদারওয়াইজ কিচ্ছু আমি খাবো না। দেখা যাক, কারণ এটাই এখনো পর্যন্ত ভেবে রেখেছি। রান্নাঘরের জানলাটা একটু খুলে দাও। হ্যাঁ, কেমন যেন ধোঁয়া হয়ে গেছে। চল খেতে বসে পড়েছে। এই যেখানে ঘি ভাত মাখা দিয়ে দিয়েছে মা, আর তারপর তো তোমাদের দেখালামই। আর ইদানিং যাবৎ ভাত খেলে আমি আর মা টেবিলেই আসছি। ভাবছি এবার থেকে রুটিনটা চেঞ্জ করবো, রাত্রেবেলা করে যখন রাত্রেবেলা করে খাবো, যখন এখানে এসে খেতে বসবো ভালো লাগে বেশ। রাত্রেবেলা করে টেবিলে বসে খেতে একটু অন্যরকম ফিল হয়, মনে হয় যেন কোথাও ঘুরতে এসেছি, বেড়াতে এসেছি। ইউজুয়ালি আমরা ঘরে বসেই খেয়ে নিই, মেঝেতে বসে ইয়ে করে রুটি খেলে হাতে নিয়েই খেয়ে নিই, বাট এখন মনে হচ্ছে একটু এখানে এলে বেশ ভালো লাগে। এই হচ্ছে খাচ্ছি আমরা 10:05। আওয়াজ পাচ্ছ? সরস্বতী ঠাকুর ভাসানো হচ্ছে। পালিয়েছে, সরস্বতী ঠাকুর দেখ আসছে, তাকে মনে হয় দেখতে যাচ্ছে। মা আবার বলছে দাঁড়া বস, আমি দেখে আছি কি আসছে। ঢাক ঢোল পিটাতে পিটাতে যাচ্ছে। এটা এখন রোজকার হয়ে গেছে, ডেলি ডেলি এই 10টা 11টা এরকম সময় সরস্বতী ভাসান করছে। কি মুশকিল না বলো? মা সরস্বতী আগে জানতাম বিদ্যা বুদ্ধির দেবী, এত ঢাক মানে গান বাজনা ডিজে এগুলো মা সরস্বতীর জন্য কেউ করতোই না। কলিযুগ, সব পাল্টে গেছে এখন, এখন সব হচ্ছে। খাওয়া দাওয়া করে এসে আমি মোটামুটি এখানে এইভাবে শুয়ে পড়েছি, আর আমার মা বা এখানে বসে রয়েছে চিন্তিত মুখে। কেন বসে রয়েছে? চিন্তা না, বিছানাটা করবো তো। বিছানাটা করবে বলে মা বসে রয়েছে, আর আমি যেখানে এই যে একে নিয়ে ঠ্যাঙের মধ্যে নিয়ে যে শুয়ে পড়েছি, আমার আর উঠতে একটু ইচ্ছে করছে না, মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু উঠতে তো হবেই। চলো মা এবার টিভি বন্ধ করছে। কি টিভি দেখবো বলো তো, ভালো লাগে না। হ্যাঁ করে দাও। বিরক্ত লাগে, এত গাঁ 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 করে যাচ্ছে গাড়িগুলো মানে এই ঠাকুরের ঢাক ঢোল পিটোচ্ছে। আর এই রাত, যত রাত বাড়ে তত যেন এদের উন্মাদনাও বাড়তে থাকে। হ্যাঁ, এই 10:30 বাজছে, এবার দেখবে 11টা 11:30 ধুম ধারাক্কা আওয়াজ হবে, সমস্ত সবাই ডিজে নিয়ে পিটাতে পিটাতে। সরস্বতী পুজোতে কে যে ডিজে বাজায় জানি না বাবা, এরা এখন সব বাজাচ্ছে। এই হলো কথা। রাস্তা মোটামুটি ফাঁকা, পুরো ফাঁকা। এই দেখো রাস্তা পুরো ফাঁকা, শুধু দোকানগুলো খোলা আছে বলে আলো আছে, নালে রাস্তায় কোনো লোক নেই, পুরো ফাঁকা। এই রাস্তায় গরমকালে এই 10:30টার সময় গম গম করবে, মানে আর কিছু দিন বাদে, কটা মাস বাদে। হ্যাঁ এটাই বড়টাকেই রাখবো, গম গম করবে পুরো রাস্তা। এত তোমার ভাল লাগে, লোক এখানে এত থাকে। সব কাজ মেটাতে মেটাতে ঘড়ির কাঁটা এখন রাত 11টার ঘরে, আর আমার চোখগুলো দেখো কি অবস্থা হয়েছে। ঘুম পাচ্ছে প্রচন্ড। কাল যে ঘুমোইনি সেটা না, ঘুমিয়ে তো ছি, কিন্তু মারাত্মক ঘুম পাচ্ছে এখন হঠাৎ করে। আমি আর বেশি জেগে থাকতে পারছি না। মায়ের এখনো অনেক কাজ বাকি, মা বলছে মানে মা করছে। আমি বললাম তুমি করো, আমার চোখ আর দিচ্ছে না, চোখ পুরো ছোট্ট হয়ে গেছে, ঘুম পাচ্ছে। আমি মাকে বললাম আমি গিয়ে শুয়ে পড়ছি, কারণ আমার আর ইচ্ছে করছে না, আমি হয়তো ভিডিওটা এডিটও করতে পারবো না। ঘুমিয়ে পড়ি এখন। কাল সকালে উঠবো, উঠে সবার ফার্স্ট ভিডিওটা এডিট করব, তারপর বাদ বাকি যা আছে সেই সমস্ত করব, ইভেন তারপর স্নানে যাব। না হলে আমি টাইমলি ম্যানেজ করতে পারবো না। আর আজকে রাতে এত ঘুম পাচ্ছে, আমার এডিট করতেও ইচ্ছে করছে না। তো মায়ের এখনো প্রচুর কাজ বাকি, মা সেই সমস্ত কাজ ধীরে সুস্থে করতে করতে আসুক, ততক্ষণ হয়তো আমি ঘুমিয়েই পড়বো। তো চলো তাহলে আজকে সারাদিনের এই সিম্পল ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম। কেমন লাগলো জানিও, যদি ভালো লাগলো তাহলে তোমরা জানিও কি করতে হবে। লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সকলের সঙ্গে কালকে সকালবেলা একটা নতুন ভিডিওর সাথে। বাই।